বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আর আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদের। আর চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ হচ্ছে শুক্রবার আর এখন ঠিক বাজে হচ্ছে 11:15। তো আমি অনেকক্ষণ আগে উঠেছি। আমি উঠে ব্রাশ করে একটু চা খেয়েছি, আবার খাবো, সেটাও তোমাদের দেখাবো, এবং মেয়ে কী খাবে সেটাও তোমাদের দেখাবো। আর সকালবেলা তো মা সব কাজকর্ম করে নিয়েছে, আর কাজকর্ম করে নিয়ে মায়ের পুজো টুজো হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। মা জানো তোমরা সবাই যে মা কাজে চলে গেছে। আর মা কী কাজ করে তোমরা তো নিশ্চয়ই জানো। আর মায়ের খুব শরীর খারাপ হয়েছিল, পটি হয়েছিল। তো পটিতে মায়ের মানে এতটাই হচ্ছিল, তো মাকে একটা ওষুধ আমি খাইয়েছিলাম, ওটু খাইয়েছিলাম। তো ওটু মানে এই 10-15 বার মতন খাওয়াতে আমি ওটু খাইয়েছিলাম, তার সাথে ওআরএসও খাইয়েছি। কিন্তু বন্ধুরা দেখো না, এমনভাবে মায়ের পটি আটকে গেছে না, মানে আর হচ্ছে না। তো তোমাদের যদি কিছু আমি সাজেশন থাকে একটু প্লিজ বলো যে কী খেলে পটিটা হয়। তো তোমরা আমার ফ্যামিলি, তোমরা আমার পরিবার, তাই তোমাদেরকে জিজ্ঞেস করছি। তোমরা আমার বন্ধু হও, তাই তোমাদেরকে জিজ্ঞেস করছি। তো কেন তোমরা নিত্যদিনের সঙ্গী, সত্যি কথা বলতে তোমরা আমার নিত্যদিনের সঙ্গী। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন আমি কী কী করি না করি। আর এত গরম পড়েছে বন্ধুরা, কী বলবো তোমাদের, সত্যি মানে মাথা খারাপ হয়ে গেছে। দেখুন আমার সিঁদুর সব কোথায় চলে গেছে জানি না, প্রচণ্ড গরম। আর আমি তো তোমাদের বললাম আমি কী কী করেছি। তো চলো আবার চা ফা করে একটু খাই, ভালো লাগছে না গরমে, শুধু মনে হচ্ছে জল ফল খাই। কিন্তু খাবারও তো খেতে হবে, বলো না, খাবার না ইচ্ছা না করলেও খেতে হবে, কিচ্ছু করার নেই। তো চল দেখে দাও। দেখো এই যে চা হচ্ছে, চাটা করে নিই, একটু চাটা খাই। তোমাদের তো বললাম, কারা কারা সকালে এরকম চায়ের নেশা আছে প্লিজ কমেন্ট করো। আমার নেশা নেই, তবে আমি খাই। আমার মায়ের প্রচণ্ড নেশা, জানো বন্ধুরা, প্রচণ্ড নেশা। মানে তুমি যদি সারাদিন দিয়ে যাও সারাদিনই খেয়ে যাবে। সে ঠান্ডা মানে গরম চা যে খায় তা নয়, ঠান্ডা করে করে খায়, কিন্তু তবুও মা ঠান্ডা চাটাই বেশি পছন্দ করে, কিন্তু খায়। তো চলো অনেক বক হয়ে গেলাম। আর তোমরা এই গরমে কিরাম আছে প্লিজ কমেন্ট করো। আর তোমরা আমার পাশে একদম থাকছো না বন্ধুরা, জানো তো, একদম থাকছো না। আমার প্রচণ্ড কষ্ট যে আমি, যাই হোক, আমি যেরকমভাবেই ভিডিও করি তোমরা আমার পাশে থাকছো না, প্লিজ পাশে থেকো বন্ধুরা। আমি জানি আমার অনেক মেম্বার আমার সাথে অ্যাড হয়েছে, কিন্তু তবুও আমার অনেক বন্ধুরা আমার সাথে এখনও আমার মানে বন্ধুত্বের হাত এখনও বাড়িয়ে দেয়নি। তো এই জন্য বলছি প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, ঠিক আছে, সাপোর্ট করো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমি বাটি করে চা, বাটি করে পাউরুটি নিয়ে নিয়েছি, অনেকটা খাও বলে চাটা। তো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের আশীর্বাদে খুব ভালো রেজাল্ট করেছে। আর যেহেতু রেজাল্টটা হাতে পাইনি, যাইনি, শরীরটা খারাপ ছিল, আমি ফোনে দেখেছি খুব ভালো রেজাল্ট, 20তে পরীক্ষা হয়েছিল। আর তোমাদের আশীর্বাদ আছে এবং তোমরা আশীর্বাদ করো যে আগামীকাল যেন আরও ভালো হোক হয়। তো এখন ওকে পড়তে বসিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো। বিছানা হয়নি, বিছানাটা গোছাবো। বিছানাটা কী অবস্থা দেখেছো বন্ধুরা, চারিদিক পড়ে আছে। তো চলো চাটা তো খেলাম, তোমাদের দেখালাম। তো চলো চট করে গুছিয়ে নিই। এই যে প্যাকেটটা দেখছো, এই প্যাকেটটা হচ্ছে আমার মেয়ের পরের মাসের জন্মদিন, ঠিক আছে। তো এই প্যাকেটটা ভেতরে কি আছে সেটা জানার জন্য তোমাদের ব্লগটা নেক্সট ব্লগে দেখতে হবে, ঠিক আছে। তো এটা একটু তোমাদের ক্লু দিই, এটা হচ্ছে জামা আছে, কিরম জামা সেটা পরের ব্লগে তোমাদের দেখাবো। আর এটা ওর বাবা দিয়েছে ওকে গিফট, ঠিক আছে। তো চলো, মেয়ে পড়ে গেছিলো, আর পড়ে গিয়ে দেখো পায়ের কী অবস্থা দেখেছো। তোমরা প্রার্থনা করে যেন ভালো হয়েছে। তো আমি গরম জল দিয়ে ওয়াশ করে দিচ্ছি, আর চুলোগুলো জড়িয়ে গেছে, এখন কী করবো বলো তো। তোমরা কেউ কিছু দিয়ে জানো প্লিজ কমেন্ট করো বন্ধুরা। তো সকালে রান্নাবান্না করে দিয়ে গেছে, দেখো তোমাদের খেতে বসার সময় দেখাবো, ঠিক আছে। সেটা একটুখানি থাকুক, খেতে বসার সময় দেখাবো। আর গ্যাস সব পরিষ্কার করে দিয়ে গেছে, বাসনও মেজে দিয়ে গেছে। তার সত্ত্বেও বাসনগুলো গুছিয়েছি, তার সত্ত্বেও দেখো চায়ের বাসনগুলো কি রোদ, দেখো গাড়ি প্রচণ্ড রোদ। আর জামা কাপড়ও তুলে নিয়েছি, সেটা দেখালাম না, ক্যামেরা নিয়ে নিন আর হয়ে ওঠে না গো। তো একটুখানি দেখালাম, জামা কাপড়গুলো তুলে নিয়ে ওই যে আল্লাতে গুছিয়ে নিয়েছি।
মায়ের নাইটি ফাইটি হেনা তারা নাইটি সব গুছানো হয়ে গেছে। আর এখানটা পরিষ্কার করব, এখানটা পরিষ্কার করবো। চলো, এটা আটকে গেল। এই বোতলগুলো জল ভরা হবে, এই যে খালি করেছি চাপাগুলো, আর এখানটা পরিষ্কার করবো। তো চলো দেখতে থাকো। টেবিলটা পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা, এটা পরিষ্কার হয়ে গেছে। এই বোতলটা খালি, এই বোতলে একটু জল আছে, এটা খেয়ে নেবো, খেয়ে বার করে দেবো, জল ভরবো। একটা সময় জলের টাইমটা চেঞ্জ করে দিয়েছে, 1টা থেকে 2:30 করে দিয়েছে। আর সকালবেলা তো তোমার 6টা থেকে 8টা যেটা আছে সেটাই আছে। আর দুপুর এই সন্ধেবেলাটা তোমার 7:30 থেকে 9:30 চেঞ্জ করে দিয়েছে। তো দেখো পরিষ্কার হয়ে গেছে। তো চলো দেখে দিয়েছি। এই যে বালিশের কভার, বালিশের কভারটা খুলে নিয়েছি, বিছানাটা চেঞ্জ করব। এই যে বিছানা চেঞ্জ করবো। তো চলো, এই দেখো বিছানাটা গোছানো, শুধু কভারগুলো শুধু পাল্টানো বাকি আছে, মানে পাল্টাবো, মানে মানে পরাবো, সরি গরমে না মাথা খারাপ হয়ে যাচ্ছে, শুধু পরাবো। এই দেখো বিছানাটা ক্লিন হয়ে গেছে, কভারগুলো শুধু নেবো। চলো গুছিয়েছি। এই তো এই দেখো পুরো ঘর তো পরিষ্কার হয়ে গেছে, ভরে ফেলেছি। এই বোতলগুলো একটু ভরবো জল এলে। তো সব রান্না টিপটপ তো এমনি আছে, মা করে গেছে, আর কিছুটা আমি করলাম। তো চলো আসবো, চান টান করে আসবো, ঠিক আছে? প্রচণ্ড গরম। চলো তো বন্ধুরা, গুড আফটারনুন। আর এখন বাজছে 1:45, সব কাজকর্ম সেরে বসলাম। আজকে অনেক দেরি করে জল এসছে জানো। আর এখন জলের অবস্থা এত খারাপ না, তোমাদের ওখানে কার কার এরকম জলের অবস্থা প্লিজ কমেন্ট করো। আর আমাদের এতে মানে এমনিতে সময় চেঞ্জ করে দিয়েছে, তারপরে এত দেরি করে 1:10 এলো, যাই হোক। তো তারপরে সব কিছু ভরলাম টরলাম, বোতল ড্রাম ফ্রাম সব ভরলাম, ভরে তারপরে এখন এই চান করে এলাম, তৃপ্তি হলো। এখনও এ করবো, পুজো করব। এই যে মা করে দিয়ে গেছে, তবু আমি একটুখানি প্রণাম তো করি, ঠাকুর প্রণাম। তো চল দেখতে থাক। ওম নমঃ শিবায়, ও শান্তায়, ও কারিহিতে পরমেশ্বর, যা বলে বা যা বলে বা মহর মরে তোমার দনন্দ সকল মঙ্গল বিঘ্ন বিনাশন ভগবন তুমি স্বাধীনকারী হৃদয় বিরাজ করে জম অমৃত লক্ষ্মী যেখানে সেই সপরে বাড়ায় নামা। ওম কাম্বাকে জগময় শহীদ পুষ্টিবাদন ওম বাড়ি মমতি মাতা কাঞ্চন বত বিশ্ব শাকান্তের উপযোগ সম্পর্কে সিদ্ধান্ত বিদ্যাবান রাম কাজ করে বেড়ে যেত পৌঁছত সন্ন্যাস নাম লক্ষ্মী সে দাদা ভালোবাসে সকল শিশঙ্গা শিব গুণা সকল কাজে সার পানি সংযমনে হয় সত্য কাজনে মুক্ত হলে ভরন্ত সনজনে মমতি জঙ্গলে তোমার মন্ত্র শোনা অবশ্যই সকল। তো পুজো হয়ে গেছে। তো এই যে মা সকালে খেতে দিয়েছিল সেগুলো একটু নামিয়ে নেবো। মা রোজ সকালে করেছে, আমি খাবারগুলো যখন চান করি তখন নামিয়ে দিই, ঠিক আছে? চলো, অন্ধকার হচ্ছে গো। এই যে নামিয়ে নিচ্ছি, দেখো, ঠিক আছে? চল আসি, একটু দর্শন করে দিই। না বন্ধ করে লাভ নেই, দর্শন করে দিই। চল এই যে আমার গোপু শোনা গরমে কি করছো? এই দেখো সবাই বসে আছে গরমে, ঠিক আছে? চলো, মা সবাইকে রক্ষা করো, ভালো রেখো, সুস্থ রেখো, আমার ফ্যামিলি, ঠিক আছে? আমার ফ্যামিলি সবাইকে, আমার পরিবারে, ইউটিউব ফ্যামিলি সবাইকে। ফ্যামিলি মানে শুধু আমার পরিবার নয়, ফ্যামিলি মানে আমার ইউটিউব পরিবার, ঠিক আছে? চলো পাউডার মেখে নিচ্ছি, চান টান করে পাউডার নামা গেলে সত্যিই গরম লাগে বলো। চল সিঁদুর পরে দিই, সিঁদুর ছাড়া মেয়েরা চলে না, তাই না? সিঁদুর ছাড়া মেয়েদের সত্যি পরিপূর্ণ হচ্ছে সিঁদুর, নাহলে তাদেরকে দেখতে যতই সুন্দর হোক, সিঁদুর হচ্ছে মেয়েদের আরেকটি রূপ, তাই না? চল আজকে আমি শ্যাম্পু করলাম জানো বন্ধুরা, টিপটা ধ্যাবড়া হয়ে গেল, ঠিক আছে? শ্যাম্পু করলে এত চুলটা নোংরা হয়েছে না। যাই হোক, তো কাদের কাদের লাঞ্চ হয়ে গেছে? কত পাউডার গ্যাপ, মানে একদম ভর্তি ভর্তি করে পাউডার, মানে আছে তো মেখে নিচ্ছি, বুঝেছো? বাবা এনেছে, আমি মেখে নিচ্ছি।
আর ঠান্ডা ঠান্ডা পাউডার তো মনে হচ্ছে মাগলে আরও মনে হয় ঠান্ডা ঠান্ডা লাগে। আমি দার্জিলিং চলে এসেছি। তো চলো চলো খাওয়ার সময় আসে চলো। তো বন্ধুরা প্রথমেই বললাম সরি, কেননা আমি দুপুরে খাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গো, খুব শরীর খারাপ হয়েছিল। তো এই দেখো চা একটু সন্ধে হয়ে গেছে, তখন ঠিক বাজে 6টা। আর 6টার সময় আমি একটু রেডি সেডি হয়ে গেছি। মাকেও বললাম চলো একটু ঘুরে আসি, সবসময় ঘরে থাকি ভালো লাগে না। তো মাও রেডি হয়ে একটু গেলাম, যাচ্ছি চলো একটু থাকো। আইসক্রিম দেখো নিয়ে এলাম, 4 জনে মিলে খাবো। দোকানে ভিডিওটা ক্লিপ করা হয়নি, চলো দেখতে থাকো, খেয়ে নিই। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদের। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আসি, টাটা।